আসসালামু আলাইকুম। সম্প্রতি কাশ্মীরে যেই হত্যাকাণ্ড ঘটলো, যে হামলা করা হলো, সেটা যে সম্পূর্ণভাবে পরিকল্পিত এবং ভারতের রাষ্ট্রপক্ষ সমর্থিত একটি কাজ, সেটা তো আমরা সবাই জানি। সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবেই ভারত যেভাবে মুসলমানদের উপর দমন পীড়ন, তাদেরকে নিধনের জঘন্য খেলায় মত্ত হয়েছে, এটা তারই একটা অংশ। কাশ্মীরের নাটকটা সাজানোর মূল উদ্দেশ্য কি সেটা আমরা সবাই বুঝে গেছি। কাশ্মীরে হামলা চালিয়ে সেটাকে জঙ্গি হামলা, মুসলিমদের হামলা, পাকিস্তানের হামলা বলে চালিয়ে দিয়ে এই ভারত, এই কট্টর উগ্র হিন্দু জঙ্গিবাদী ভারত রাষ্ট্র, ভারতের মুসলমানদের উপরে দমন উৎপীড়ন নিধনের কাজ আরো বেশি বেগবান করতে চাইছে। তারা ওয়াকফ বিলের নামে যে আইন পাশ করেছে, সে আইন পাশ করার মাধ্যমে মুসলমানদের ঘর বাড়ি থেকে মুসলমানদেরকে উচ্ছেদ করার পায়তারা করেছে, মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার পায়তারা করেছে। যখন দেখছে যে তাদের দেশে নাগরিক এবং মুসলিমা তো বটেই এর প্রতিবাদ জানাচ্ছে, তখনই তারা অন্য পদক্ষেপ গ্রহণ করেছে। তারা এই কাশ্মীর হত্যাকাণ্ড ঘটিয়ে, এই জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়ে নিরস্ত্র সাধারণ মানুষকে খুন করে তারা সেই দায় চাপাচ্ছে মুসলিমদের উপরে, চাপাচ্ছে পাকিস্তানের উপরে। কত বড় জঘন্য ঘৃণ্য হলে এ ধরনের কাজ করতে পারে সেটা আমার বোধগম্য হয় না। ভারতে মুসলমান সহ অন্যান্য সংখ্যালঘুদের যেভাবে চাপের মধ্যে থাকতে হয়, কট্টর হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের কবলে পড়ে কত মুসলিমকে যে এই পর্যন্ত প্রাণ দিতে হয়েছে এই পর্যন্ত, সেটা আমরা সবাই জানি। গরুর মাংস খাওয়া হিন্দু ধর্মে অপরাধ, হিন্দু ধর্মে অনুযায়ী নিষিদ্ধ। ওকে, ফাইন, হিন্দুরা গরুর মাংস খায় না, কিন্তু অ্যাজ এ মুসলিম আমার জন্য গরুর মাংস খাওয়া হালাল। তাই আমি কি খাবো না খাবো সেটা তো অন্য কেউ ঠিক করে দিবে না। আর ভারত একটা সেকুলার রাষ্ট্র, সেখানে সংবিধানেও লেখা রয়েছে যে ভারতীয় প্রত্যেকটি নাগরিক তার প্রত্যেকটা কাজ স্বাচ্ছন্দ্যে স্বাধীনভাবে করতে পারবে। তাহলে সেখানে কেন মুসলিমরা তাদের খাবার দাবারের জন্য নিয়োজিত হবে? মুসলিমরা কি খাবে না খাবে, বা মুসলিম চাই, মুসলিম হোক বা না হোক, একজন ব্যক্তি কি খাবে না খাবে সেটাও কি অন্য কেউ ঠিক করে দেবে? বাংলাদেশে উপজাতি জনগোষ্ঠী রয়েছে, তারা শুকর খায়। শুকর তো আমাদের ধর্মে নিষিদ্ধ। কই, আমরা তো কখনো তাদের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করিনি যে বাংলাদেশে শুকর খাওয়া যাবে না, কখনোই না। এই যে বাংলাদেশে মন্দির আমরা পাহারা দিয়েছি, আমরা মুসলিমরা হিন্দুদের পাশে দাঁড়িয়েছি। বাংলাদেশে বারবার বলা হচ্ছে বা ভারত বলছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, মাইনরিটিদের উপর নির্যাতন হচ্ছে। মাইনরিটি বলতে তারা শুধুমাত্র হিন্দুদের কথাই কিন্তু বলে, অন্য কোনো মাইনরিটি না। যাই হোক, তো সেই মাইনরিটিদের উপরে তাদের ভাষা মতে নির্যাতন নিপীড়ন হচ্ছে, অথচ তারা কিন্তু কোনো সঠিক তথ্য প্রমাণ দেখাতে পারেনি। তারা শুধুমাত্র মিথ্যে কিছু প্রোপাগান্ডা ছড়িয়েছে, বাংলাদেশে মাইনরিটি হত্যাকাণ্ড হচ্ছে এসব বলে বলে, কিন্তু তারা সত্যি কোনো কিছুই প্রচার করতে পারেনি। অথচ তাদের নিজের দেশে মুসলিমদেরকে নানাভাবে তারা নির্যাতন করছে, হত্যা করছে, ইভেন গরুর মাংস খাওয়ার অপরাধে পুড়িয়ে পর্যন্ত মেরেছে। এর চেয়ে জঘন্য আর কিছু হতে পারে না। তারা কি করছে, অন্য রাষ্ট্রকে, অন্য দেশকে মাইনরিটিদের উপরে আঘাত আসছে এসব কথা বলে, অথচ তাদের দেশে মাইনরিটিদের উপরে যে তারা অকথ্য নির্যাতন চালাচ্ছে, তাদের রাষ্ট্রীয় ভাবে তাদেরকে মদত দেওয়া হচ্ছে মুসলমানদেরকে নির্যাতন করে মেরে ফেলার জন্য। এখন তো তারা একদম প্রকাশ্যেই বলছে গাজার মতো করে দিবে। হ্যাঁ, গাজা যেরকম ইসরায়েল যেরকম ধ্বংস করেছে, তারাও মুসলমানদেরকে ধ্বংস করে দেবে, বা ভারত মুসলিম মুক্ত করবে। ভারতীয় স্বাধীনতার ইতিহাসে মুসলিমদের অবদান সবচেয়ে বেশি। এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে মুসলিমদের অবদানের কারণেই। হিন্দুরাও ছিল, কিন্তু মুসলিমরা সংখ্যায় বেশি ছিল। ব্রিটিশ ভারতের ইতিহাস রয়েছে, সেটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবেই বুঝতে পারবো যে এই ভারতীয় উপমহাদেশের যে স্বাধীনতা, তার পেছনে মুসলমানদের অবদান কত বেশি ছিল। আমরা তিতুমিলের বাঁশের কেল্লার কথা জানি, আলেমরা যেভাবে গিয়ে শহীদ হয়েছিল, মুসলিম জনতা যেভাবে শহীদ হয়েছিল এই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে,
তার ব্যাপারে সবাই জানে। এখন সত্য জানার পরে কেউ যদি সেই সত্যকে মিথ্যে দিয়ে ঢাকার চেষ্টা করে, তাহলে সত্য তো মিথ্যে হয়ে যায় না, সত্য সত্যই থাকে। সত্য যত অন্ধকারেই নিপতিত হোক না কেন, সত্য আলোতে আসবেই। তো এই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার এবং তার দল, তার চেলাপেলা যারা আছে, তারা যে এই জঘন্য কাজগুলো করে বেড়াচ্ছে মুসলমানদেরকে এই ভারত থেকে উৎখাত করার জন্য, এই জঘন্য চক্রান্ত কখনোই ইনশাআল্লাহ সফল হবে না। ইসরায়েল যেমন তাদের ধ্বংস তারা ডেকে এনেছে মুসলমানদেরকে এভাবে নির্বিচারে হত্যা করে, ঠিক তেমনি ভাবে যদি ভারতের হিন্দুত্ববাদীরা মুসলমানদের উপরে চড়াও হলে কিন্তু মুসলিমরাও বসে থাকবে না, মুসলিমরাও অবশ্যই প্রতিরোধ করবে। মুসলিমরা যদি অন্যায়ের প্রতিবাদ করে তাহলে তারা জঙ্গি, অথচ অন্য ধর্মের কেউ মুসলিমদের উপর চড়া হচ্ছে তখনই তো জঙ্গি বলা হচ্ছে না, তখন সন্ত্রাসী হামলা বলা হচ্ছে না। ইতিহাস কখনোই মুছে ফেলা যায় না। এই ভারতবর্ষ মুসলমানরা 700 বছর ধরে শাসন করেছে। যদি মুসলমানরা চাইতো, একটা হিন্দুও ভারতবর্ষে থাকতো না, এই ভারতবর্ষ থেকে হিন্দুরা বিতাড়িত হয়ে শেষ হয়ে যেত। কিন্তু মুসলমান তো তা করেনি, কারণ মুসলমানরা সহিষ্ণু জাতি, মুসলমানরা অন্য ধর্মকে ভালোবাসে, অন্য ধর্মকে শ্রদ্ধা করে। আমাদের ধর্ম কখনো অন্য ধর্মকে আঘাত করা শেখায় না, অন্য মানুষকে মেরে ফেলা শেখায় না, যেটা ভারতে হচ্ছে। আর তারা চাইছে ভারতীয় যে হিন্দু সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠী, তারা বাংলাদেশ এবং পাকিস্তান সহ বা আমাদের আশেপাশের যে দেশগুলো রয়েছে মুসলিম দেশগুলো, সেখানেও এ ধরনের হীন চক্রান্ত করছে, এ ধরনের হত্যাকাণ্ড, এ ধরনের জঘন্য কাজ পরিচালনা করার জন্য। কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ উপরে আছেন, তাদের এই জঘন্য চক্রান্ত কখনোই সফল হবে না, কারণ তাদের পরিকল্পনা থেকেও বড় পরিকল্পনাকারী মহান রব্বুল আলামিন। তারা যদি মুসলমানদের বিরুদ্ধে অন্যায়ভাবে যুদ্ধে লিপ্ত হয়, অন্যায়ভাবে মুসলমানদের উপরে আঘাত হানে, এর জবাবও তারা নিশ্চয়ই পাবে। তাই সময় থাকতেই তাদের শুধরে যাওয়া উচিত। আর যদি না হয়, তাহলে তাদের পরিণতিও খুব খারাপ হবে। প্রত্যেকটা অন্যায়েরই শেষ রয়েছে, প্রত্যেক অন্যায়ের বিনাশ রয়েছে। তো তাই হবে ইনশাআল্লাহ। কাশ্মীরে হামলার যে ব্যাপারটা, সেটা পাকিস্তানের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, পাকিস্তান করেছে, হ্যাঁ, মুসলিম জঙ্গিরা করেছে। অথচ যারা ওখানকার সেনা কর্মকর্তা ছিল তাদের মধ্যেই কিন্তু কেউ কেউ লাইভে এসে বলছেন যে এটা পরিপূর্ণ সাজানো নাটক। কারণ ওই ঘটনার সময় পেহেলগাঁওয়ে কোনো সেনা ছিল না, কোনো আর্মি সেখানে ছিল না। কেন সেখানে আর্মি কেন থাকবে না? সেই আর্মি বা আইন শৃঙ্খলা বাহিনী কোথায় গেল তখন? তারা কি আগে থেকেই জানতো সবকিছু যে তারা সেখান থেকে উধাও হয়ে গেল? এই নাটক বুঝতে একজন সুস্থ মস্তিষ্কের মানুষের বেশি সময় লাগে না। সেজন্য এগুলো করে মুসলমান আর হিন্দুদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে আদতে কোনো লাভ হবে না। এই উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের সাথে নিশ্চয়ই কোনো ভালো মানুষ তাল মেলাবে না। ভারতে অনেক ভালো ভালো মানুষ রয়েছে, আমি দেখেছি অনেক হিন্দু ভাই বোন রয়েছেন যারা কিনা সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেছেন। আবার তেমনি ভাবে অনেক বেশি মূর্খ, অজ্ঞ, সন্ত্রাসী এরাও রয়েছে যারা কিনা এই জঙ্গি গোষ্ঠীকে মদদ দিচ্ছে, যারা কিনা তাদেরকে সাহায্য করছে। আমাদের দেশেও আমরা দেখেছি এই ভারতীয় স্পেন্সারদেরকে, আরএসএস, তারপরে এই নরেন্দ্র মোদীর বিজেপি যারা এজেন্ট রয়েছে, তারা বাংলাদেশেও অনেক কাজ করার চেষ্টা করেছে, মুসলমান হিন্দুদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে আমাদের দেশকে অস্থিতিশীল করার অনেক পায় তারা করেছে, তো সেটা সফল হয়নি। তারা এখনো যে দমে রয়েছে সেটা নয়, তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের অনেক হিন্দুদেরকেও আমরা দেখি যে ভারতের সাথে একাত্মতা পোষণ করে নানাভাবে তারা উস্কানিমূলক স্ট্যাটাস দেয়। তারা কেউ কেউ আবার বলে যে বাংলাদেশে হ্যাঁ মাইনরিটি নির্যাতিত হচ্ছে, হ্যাঁ হিন্দুরা নির্যাতিত হচ্ছে, অথচ তার কোনো শক্তপোক্ত প্রমাণ কিন্তু তারা দিতে পারে না। অথচ ভারতে যে মুসলিমদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদের উপরে অমানবিক আচরণ করা হচ্ছে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, গরু মাংস খায়নি জাস্ট সন্দেহে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, সে ব্যাপারে কিন্তু এইসব হিন্দুরা কিছু বলে না। হ্যাঁ, অবশ্যই ভালো মানুষও রয়েছে, অনেক ভালো হিন্দু রয়েছেন যারা কিনা দেশের প্রতি শ্রদ্ধাশীল, দেশকে ভালোবাসেন, সত্য ন্যায়ের পক্ষে কথা বলেন, তাদের প্রতি শ্রদ্ধা। বাংলাদেশে কিছু সুশীল সমাজ রয়েছে, তথাকথিত সুশীল সমাজ, তারাও কিন্তু ইসলামের নাম শুনলে তাদের গা জ্বলে ওঠে। মুসলমান মানেই তারা হচ্ছে গিয়ে নানান ধরনের অপব্যাখ্যা, অপচেষ্টা করে থাকে মুসলমানদের ব্যাপারে। মুসলমানদের
ব্যাপারে এহেন খারাপ কথা নেই যা তারা বলতে পারে না। ভারত সরকার এবং মিডিয়া যৌথ প্রযোজনায় যেই জঙ্গি নাটক সাজিয়েছে তা একদম সফলভাবে ফ্লপ হয়েছে। আমরা একজন কাপল দেখানো হয়েছে যে তার ছেলেটা মারা গেছে, মেয়েটা জীবিত আছে, একটা ছবি ভাইরাল হচ্ছে, সবাই দেখেছেন নিশ্চয়ই। অথচ তারা কিন্তু পরে লাইভে এসে বলেছে যে যে তারা বেঁচে আছে, তারা ভালো আছে, তাদের কোনো সমস্যা হয়নি। তো এই যে যাদেরকে মারা হলো, নিরপরাধ কিছু মানুষকে বলি দিয়ে, ওই যে থাকে না যে কিছু মানুষ থাকে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার একটা ব্যাপার থাকে না, এই ভারতের বিজেপি সরকার ঠিক তাই করেছে। নিজে কিছু লোককে হত্যা করে তারা মুসলমানদেরকে ঘায়েল করতে চেয়েছে, কিন্তু তাদের তৈরি করা ফাঁদে কিন্তু তারা নিজেরাই পড়েছে এবং সামনেও পড়বে।